তুমি না অনেকক্ষণ ধরে আমাকে আজে বাজে কথা বলছো, আর সব কিছুর কিন্তু একটা সীমা থাকে। আমি তো কখনো তোমাকে কিছু বলতে যাইনি। তুমি কি করে বলবো আমাকে? তুই কে আমাকে কিছু বলবার কোন অধিকারে বলবে? কে তুমি আমাদের বাড়ির? হ্যাঁ, আমি এ বাড়ির বউ ডলিদি। তোমার ভাই হয়তো আর নেই এই পৃথিবীতে, কিন্তু তোমার ভাইয়ের পরিচয়টা তো রয়ে গেছে, আর সেই অধিকারই আমি এ বাড়িতে থাকতে পারি। তুমি এ বাড়ির মেয়ে, তোমার যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে, কারণ আমি এ বাড়ির বউ। আর আমি এই কথাগুলো না জেনেই বলছি। অধিকার দেখাচ্ছে? হ্যাঁ, অধিকার? আমার ছেলেটা চলে গেছে আর উনি এখন আমাকে অধিকার দেখাচ্ছেন? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? ওই তো ছেলের সূত্র ধরে তুমি এ বাড়িতে এসেছিলে। ছেলেটা চলে গেছে আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। আর তুমি ভুল বলছো বাবা, তুমি কিন্তু ভুল জানো। আমার এ বাড়িতে অধিকার আছে থাকার, 100% অধিকার আছে। আমি বললাম না, আমি কথাটা তোমায় জেনেই বলছি। আমি যে স্যারের কাছে কাজ করি সেই স্যারও কিন্তু আমি এই কথা বলেছি। আজকাল বাইরের লোক এই সমস্ত উস্কোচ্ছে বুঝি। তোমরা এবার এরকম করছো কেন গো? স্বামী চলে গেছে বলে কি শ্বশুর বাড়িতে থাকা যায় না? কত মেয়েরই তো স্বামী চলে যায়, তারা তো সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয় গো। এই কাকিমা, তুমি না অনেকক্ষণ ধরে অনেক বেশি কথা বলছো না তো, একটু চুপ করো না। এত কথা কেন বলছো? তোমাদের তোকে নিয়ে ঘর করতে হচ্ছে না, ওই জন্য তুমি এতগুলো কথা বলছো। যদি ওকে নিয়ে ঘর করতে হতো, দেখতে তুমি ঠিক উল্টো কথা বলছো। আরে বাবা, এক একজনের জীবন এক এক রকম হয়। এরকম হয় যে অনেকে শ্বশুরবাড়ির উপর ভর করে সারাটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু আমার ভাইয়ের বউয়ের ক্ষেত্রে তো সেরকমটা নয়, তাই না? প্রথম দুদিন সাদা শাড়ি পরলো, তারপরে কাজে জয়েন করলো, কাজে জয়েন করার পর রঙিন শাড়ি পরলো। কেন? দেখি পেশেন্ট বলেছে। তবে একটা বেটা ছেলে পেশেন্ট, সে ঠিক করে দেবে যে ও সাদা শাড়ি পরবে না ও কালো শাড়ি পরবে। করবোই না আমি এরকম পেশেন্টের কাজ। তারপর তো দেখবো এরকমই কোন একটা পেশেন্টের সঙ্গে লটর ঘটর করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুই এখন তো কোথাও যাচ্ছি না ডলিদি, তাই এখন এই কথাগুলো আমি শুনবো কেন বলো তো? যদি কখনো যাই তখনকার কথা আলাদা। হ্যাঁ তাই তো, তুমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে যাবে, আর সংসারের জন্য আমি খেটে মরবো। এই শোনো, এই বাড়িতে থাকতে গেলে না কাজ করে খেতে হবে, আমি বলে দিলাম। মানে আমি কাজ করি না? আমি তো অর্ধেক কাজ করে বেরোই গো। সকাল 7টার সময় বেরোই আমি, সেই সময় আমি ভাত বসিয়ে বেরোবো বলো? বাবার তো খেতে খেতে 12টা 1টা হয়। তুমি একটু ভাতের হাঁড়িটুকু বসিয়ে দিতে পারো না? ও ফুলঝুরি, কাজ করার দরকার নেই গো। আমি চাই না তুমি কাজ করো। ওইটুকু কাজও যে তুমি করো সেটা আমি চাই না মা। একটু শান্তি শান্তি চাই। দেখো, আমার সংসারের শান্তি তো চিরকালের মতন একেবারে চলে গেছে। আমি তো জীবনে আর কখনো লালনের মুখটা দেখতে পারবো না। কোনো মতে এই 3টে মানুষ একটু বেঁচে পড়তে আছি, তার মধ্যে তুমি এসে বারবার এই সমস্ত কিছু লন্ডভন্ড করে দিও না গো। দেখো, তুমি যদি এখানে না থাকতে এই কথাগুলো তো আমি তোমাকে বলতাম না। আমি বলি কি, তুমি তোমার বাপের বাড়িতে যাও মা। কি দরকার তোমার এখানে থেকে এত কথা শোনার, এত অপমান সহ্য করার কি প্রয়োজন? আমরাও তো তোমাকে থাকতে বলিনি। চলে যাও, চলে যাও। কেন এখানে পড়ে আছি জানো মা? শুধু তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে। কারণ আমি জানি, আমি তো আমার লালনের মনটা জানি। ও কতটা ওর বাবা মা দিদিকে ভালোবাসতো। হ্যাঁ, আমি হয়তো লালনের মতো তোমাদের ভালোবাসতে পারবো না, কিন্তু লালন যে দায়িত্বগুলো পালন করতো সেই দায়িত্বগুলো আমি পালন করতে পারবো। আমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকি না, তাহলে যে আমাকে ওর দায়িত্বগুলো পালন করতেই হবে গো।
তা না হলে তো হবে না। আর যেদিন দেখবে আমি দায়িত্বগুলো পালন করছি না, সেদিন বুঝবে আমার ওর প্রতি কোনো ভালোবাসাই নেই, সবটা চলে গেছে। বাবা, আমি তো চাইলে আমার বাপের বাড়ি গিয়ে থাকতে পারতাম, বলো? পারতাম না? কেন থাকিনি তোমাদের মনে প্রশ্ন জাগেনি? লাঠি ঝাঁটা খেলেও না, আমি সংসারেই থাকবো গো, আমি কোথাও যাব না। হাজার কষ্ট হোক, যাই হোক, এখানেই পড়ে থাকবো আমি। আর ছোটবেলা থেকে তো কষ্ট করেই বড় হয়েছি আমি ডলিদি, তাই কষ্ট দুঃখ আমার কাছে না এগুলো কথার কথা গো। একবার ভালো করে ভেবে দেখো না, আমাকে তো সারাক্ষণ এত কথা শোনাও, এত কিছু বলো, তাই ভেবে দেখো তুমি আমি কেন এ বাড়িতে পড়ে আছি। প্রশ্ন জাগে না তোমাদের মনে? প্রশ্নের কি আছে? উত্তর তো আমার জানাই আছে, ওই জন্য প্রশ্ন জাগে না মনে। লোক দেখানোর জন্য, সব লোকের কাছে মহান হওয়ার জন্য তুমি এখানে আছো, ব্যাস। ডলিদি, লোকে কি বলবে, লোকে কি দেখবে, সেটা দিয়ে আমি কি করবো বলো তো? আমি কি কোনো মেডেল পাবো? সকাল থেকে অশান্তি করে চলেছ, অশান্তি করে চলেছ। যতক্ষণ বাড়িতে থাকছো ততক্ষণ শুধু অশান্তি। আমাদের বুকের ভেতরটা যে কি করে বুঝতে পারো? হ্যাঁ, ছেলেটা চলে গেছে, ওরও সেই কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে, আমাদের সকলকে সহ্য করতে হচ্ছে। আর তার মাঝখানে তুমি এসে একের পর নাটক করে যাচ্ছ, নাটক করে যাচ্ছ। ভুল আপনাদের ঠাকুরমশাই, ভুল আপনাদের। আপনারা কোনোদিনই ফুলঝুরিকে ভালোভাবে গ্রহণ করেননি। তাও মাঝখানে একটুখানি মেয়েটার দিকে মন চলে গেছিল, যেই লালন চলে গেল এবার সারাদিন ওকে সব দোষ দিয়েই যাচ্ছেন আর দিয়েই যাচ্ছেন। সত্যি বাবা, কত আনন্দ করে ঘুরতে গেল তখন কত ভালো, আর যেই স্বামী হারিয়ে ফিরে এলো তখন ওর ওপর থেকে আপনাদের মনটাই উঠে গেল। একথা তো সত্যি। এই সব কিছু জেনে ও বস্তিতে থাকতে যাবে কেন? ওর তো রাজপ্রাসাদে থাকার জায়গা আছে, সেখানে গিয়ে ওকে ওই আয়াগিরি করে খেতে হবে না, বুঝেছো? এই সব ছেড়ে ও এখানে কেন থাকছে বলো তো? তোমাদের জন্য। তোমরা সেটা বুঝতে পারো না? আমরা বস্তির লোক হয়ে বুঝতে পারছি, আর তোমরা সেটা বুঝতে পারছো না। আর ডলি, তোকে একটা কথা বলি মা, কিছু মনে করিস না। শ্বশুর বাড়ি তো খুঁয়েছিস, স্বামীও তোকে ঘরে নেয় না, সেই জন্য রয়েছিস বাপের বাড়িতে। এবার ভাইয়ের বউ যদি একটু বেশি জায়গা দখল করে থাকে, সেই জন্য সারাদিন নানাভাবে নানা কথা ওকে বলে যাচ্ছিস। আরে আমরা কি কিছু বুঝি না? বলো না, আমরা কি কিছু বুঝি না? সব বুঝতে পারি। তবু তোকে বলছি ডলি, এই ভাইয়ের বউই তোকে একদিন যত্ন করেছিল, নিজের বাক্স থেকে কাপড় বের করেও তোকে পরিয়েছে। কেউ তো তোকে জীবনে এরকম করেনি রে, তাও কি তোর ওপরে একটু মায়া নেই? তুই তোর নিজের শোকের কথা বলছিস, আর ওর শোকটা কি তোর থেকে কিছু কম নাকি? তোর কি মনে হচ্ছে ডলি? তোর ভাই চলে গেছে তোর শোক হচ্ছে, আর ওর স্বামী চলে গেছে ওর শোক হয় না? তুই যদি রোজ এইভাবে মেয়েটাকে হেনস্থা করিস না, আমরা বস্তির লোকও কিন্তু তোর বিরুদ্ধে চলে যাব। তোদের শুধু শোকতাপ বলে আমরা এখন কিছু বলছি না, বুঝলি? তুমি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, কথা না শুনিয়ে পাচ্ছি না রে ডলি। সারা দিন দেখবো তোরা মেয়েটাকে এইভাবে হেনস্থা করছিস, আর আমরা কিছু বলবো না? আমরাও তো মেয়ে, আমাদেরও তো কষ্ট হয় না কি বল? সারা বস্তির লোক কিন্তু আমরা তোর উপরে ক্ষেপে আছি ডলি। দুমুটো খেয়ে যায় কিনা বাড়ি থেকে সে খোঁজ তো রাখিস না। হ্যাঁ, হয়তো খেয়েই যায় না, সাত সকালে খেলে তো আবার বলবি, খোঁটা দিবি তখন। ঠিকই তো, ও যদি সাত সকালে খেতেও বসে না, তুই তো আবার বচন শুরু করে দিবি। দিনে দিনে ওর যা বচন শুরু হয়েছে, আমরা বস্তির লোক তো তাই বলছিলাম, কাজে গিয়ে মেয়েটার খাওয়া হয় কিনা কে জানে। সেখানে তো মেয়েটা কাজই করতে যায় বলো, কাজ টাজ করলে তবে তো টাকা পয়সা পাবে, আর যখন কাজ শেষ করে আসে তোরা তো যে যার মতো খেয়ে নিস।